ব্যাস তেল পটলটা দাদা ভাই চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা ছিল শুক্রবার, আর আজকে অনেক দিন পরে আবার রেগুলার ব্লগ দিচ্ছি। আগের সব জমা ব্লগগুলো কালকে শেষ করেছি, আজকের থেকে আবার তোমরা ডে বাই ডে মানে পরপর কারেন্ট ব্লগগুলো পাবে, আর জমানো ব্লগ দেবো না, ওই কারণে কালকে সব শেষ করেছি। তো শুক্রবার সকাল এখন বাজে ওই 9:30 হবে। ঘুম থেকে উঠলাম, বাবাইকে তুলে দিলাম, স্কুল আছে আজকে। কিন্তু বাইরেটা দেখো কি অন্ধকার করে আছে, মানে ঘরের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছিল না, লাইট না জ্বাললে না ঘরটা পুরো অন্ধকার। জানলাও খোলা হয়নি, এখন খুললাম একটু। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, অলরেডি এক রাউন্ড হয়েছে, মানে রাত্রের থেকেই হচ্ছে, সকাল থেকে বলা ভুল হবে। রাত্রে কালকে আমরা ঘুমাতে গেছি প্রায় 12টা 12:30, তো রাত 10টার থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত হচ্ছে। আর আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল, ওই জন্য বাইরেটা অন্ধকার গুমোট হয়ে রয়েছে। যদিও এখন এই কিছু সময়ের জন্য একটুখানি সময় কমেছে, আবার বৃষ্টি হবে। তো ভাত বসিয়ে দিয়ে ওইদিকে বিছানা তুলছিলাম। বাবাই তো সকালবেলা স্কুলে গেলে ফেনা ভাত খেয়ে যায়, মানে খুব একটা ফ্যান রাখি না, তবে প্রেশারে আর কি ভাতটা করে দিই একটু, যাতে নরম হয়ে যায়। আলু সেদ্ধ দিয়ে, ঘি দিয়ে, ডিম সেদ্ধ দিয়েও খেয়ে যায়। তো এটাও বাবাইয়ের ফেভারিট খাবার। মানে অন্য মাছ মাংস যা দাও না কেন, মানে মাছ তো খেতে অতটা পছন্দ করে না, মাংস টাংস যাই দাও না কেন, তার থেকে ওর যদি ডিম আলু সেদ্ধ ভাত ঘি ভাত দাও, সেটাই মানে ওই মাংস ভাত ছেড়ে ঝোল ভাত ছেড়ে এটাই ও খাবে। এটাই ওর একদম, দিনের শুরুতে এই খাবারটা দিলে ও একদম খুশি হয়ে যায়। আজকে স্কুল যাবে, আজকে না স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 1:30টায় বোধহয় ছুটি হবে, কি 12টা 12:30 হতে পারে, কারণ স্কুলে আজকে ওদের একটা স্যারের ফেয়ারওয়েল আছে, সেই অনুষ্ঠানেই ও যাচ্ছে, ক্লাস হবে না। তো ও বললো আবার আমি তাহলে ওখান থেকে না বাড়ি আসবো না দুপুরে, আর দাদির বাড়িতে থেকে যাব, বাবা যখন আসবে দুপুরে খেতে তখন নিয়ে আসবে আমাকে। তাই বললাম ঠিক আছে। আর এখন মাসি এসছে কাজ করতে, বৃষ্টিটা একটু কমেছে দেখে বাইরে বাসন নিয়ে গেছে মাজতে। তা আমি বলছিলাম একটু ঘরটা আগে ঝাড় দিয়ে দাও, বাবাই চলে যাক, বেরিয়ে যাক, তারপরে আর কি মুছো, কারণ আবার মানে বাসন মাজতে মাজতে বৃষ্টি এসে গেছিলো। তো আমার আর মাসির জন্য এখানে চা করে নিলাম। আর সকালে আমার মতোই মাসি লিকার চা খায়। একজন আবার দেখছি কালকের ব্লগে কমেন্ট করেছো লিকার চা কেন দাও, যে খায় না দুধ চা তাকে কি করে দেবো, তার অ্যাসিডিটির প্রবলেম আছে, ওই জন্য লিকার চা। চা খেয়ে নাও মাসি। বাবা আবার দেখছি সকালে খাবার দেয়া নিয়েও কমেন্ট করেছো। তো সকালবেলা মানুষের বাড়িতে 9:30 10টার মধ্যে কি খাবার রান্না হয়? আমাদের বাড়িতে লুচি রুটি কেউ খায় না, দেখেইছো, আমিও খাই না, অত মানে বানাই না, বাড়িতে বানানো হয় না। হ্যাঁ, যেদিনকে কোনো কিছু বানাই, চাউমিন বানালাম কি গোলা রুটি বানালাম, সেদিনকে কিন্তু আমরাও যেমন খাই মাসিকেও দেওয়া হয়। আর তাছাড়া সকালবেলাটা তো আমি চা বিস্কুট, নিজেই চা বিস্কুট মুড়ি খাই, তাই মাসিকেও তাই দিই। আবার দেখি এটাও কমেন্ট করেছে যে তোমার বাড়িতে হয়তো কাজের মাসি আসেই না, তুমি মিথ্যে কথা বলো। হ্যাঁ, আসে না গো, ভূত এসে কাজ করলো করে দিয়ে যায়, আর ভূতের জন্য আমি 2 কাপ করে চা বানাই, 2 কাপ করে চা বানাই, দেখাই তোমাদের, আর আমি নিজেই খেয়ে নিই। মানে কি বলবো, এসব বোকা বোকা কথা শুনলে না হাসবো না কাঁদবো না রিপ্লাই দেবো, কি করবো আমি ভেবে পাই না। ওই জন্য রিপ্লাইটা আর ওখানে দিইনি, এখানে ব্লগেই দিয়ে নিলাম। ব্লগ তো তুমি নিশ্চয়ই দেখো প্রত্যেক দিন, এখান থেকেই উত্তরটা পেয়ে যাবে। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে তেল পটল বানাচ্ছি। পটল না বেশি ছিল না, ফার্স্টে ভাজা করবো বলে বের করলাম ফ্রিজ থেকে, তো এই 5টা পটল ছিল, সর্ষের পেস্টও করা ছিল ফ্রিজে, তাই ভাবলাম একটু তেল পটল করে ফেলেই ঝাল ঝাল করে ভালো লাগবে তাই। আর মসুরির ডাল ইন্ডাকশানে সেদ্ধ করে রাখা আছে, ফোড়ন দিতে হবে। এখানে মাছের ঝোল রান্না হবে, আলুটা কাটা বাকি রয়েছে, মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আদা রসুনের পেস্ট করা ছিল না, সেটাও করলাম, এখন পরে বলতে পারছি না। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিলাম, পেঁয়াজ লঙ্কা টমেটো সবই কাটা হয়েছে, আলুটা শুধু কাটতে হবে। এই হবে আজকের মেনু। আমি মাংস রান্না করেছিলাম, কালকের ভিডিও তো আর করা হয়নি, তো তার থেকে লেগ পিসটা বাবার জন্য রাখা আছে, সেগুলো দিয়ে বাবার খাওয়াচ্ছি। এখানে 4 পিস মতো মাংস আছে, লেগ পিস আছে, তো এটা দিয়ে বাবা অবশ্য দুপুরবেলার বাড়ি থেকে খেয়েই আসবে, রাতে যদি খায় তখন খেতে পারবে।
পটল, ব্যাস তেল পটলটা হয়ে গেছে। এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। ডালটা দেখলাম একটু ঘন হয়ে গেছিলো, তাই আবার একটু জল মিশিয়ে ফুটিয়ে নিলাম। মুসুরির ডাল তো অত ঘন ভালো লাগে না, একটু পাতলা ডাল খেতেই ভালো লাগে। রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করে আর কি করেছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে। মানে প্রথমে না ডালের মধ্যে সেদ্ধ যখন বসিয়েছি আমি কাঁচা লঙ্কা অল টাইম দিয়ে দিই, কিন্তু আজকে ভুলে গেছিলাম, তাই পরে আবার 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। সেদ্ধটা হলে ঝালটা বেশি ভালো হয়, ঘুটে দিলে ঘুটে যায় লঙ্কাটা, তা সেটা আর হয়নি। যখন ওই 4-5টা লঙ্কা ভেজে এর ভেতরে দিলাম। আর এখন এই যে বাইরে জানলাটা দেখতে পাচ্ছ পরিষ্কার, কিন্তু একটু পরেই অন্ধকার করে এসে মুষলধারে যে বৃষ্টি নামলো, সেই বৃষ্টি যে মানে কতক্ষণ ধরে চলেছে বলার মতন না। আমি ওই বারান্দার জানলা টানলা সব বন্ধ করে দিয়ে আসলাম, নইলে বৃষ্টির ছাট এসে ঘর মুছে গেছে না, মোছা ঘর আবার আর কি ভিজে যাচ্ছিল। আর রান্নাঘরের জানলাটার এই পাশটার থেকে অতটা ছাট আসে না, আগে তো একদমই আসতো না। গাছপালাগুলো, এই কলা গাছগুলো ছিল বলে, এখন কলা গাছটা কেটে দিয়ে হাওয়া বাতাসটা আসছে বলে একটু আধটু খুব জোর বৃষ্টি হলে না একটু ছাট আসে, তাও খুব একটা না। এই পাশের কার্নিশটা কি জানি বাড়ানো রয়েছে বলে তার জন্য হতে পারে, হ্যাঁ তাই হবে। আর অন্য জানলাগুলো বক্স জানলা, তো একেবারে বক্সটা সমান সমান আর কি বাইরের দিকে করা। এই জানলাগুলো যেমন বাইরের দিকে বের করা, ওই জন্য ছাট বেশি আসে। আর ভেতরের দিকে জানলা হলে অতটা আর কি ছাট আসে না, বাইরের কার্নিশটা বড় থাকে। তো এখন এই যে একচোট বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে হয়েই যাচ্ছে সারাদিনে, মানে বন্যা হয়ে গেছে। আমরা তো একটু উঁচু এলাকায় থাকি, বোঝা যায় না। আর সব জায়গায় মানে আমাদের এই বনগাঁরই ভেতর দিকে একটু গ্রাম সাইডে যেখানে চাষবাস হয়, ওই আমরা প্রায় দিনই ঘুরতে যাই, নতুন গ্রাম বলে এলাকাটা যেখানে বলি, ওইখানে সেদিনকে গেছিলাম। মানে তখন ব্লগ আর করছিলাম না কদিন, একটু ঘুরতে গেছিলাম। প্রায় দিনই আমার মন ভালো না লাগলে না তোমাদের দাদাভাইকে বলি একটু স্কুটি করে একটু চলো লং ড্রাইভে একটু ঘুরে আসি, আমার ভালো লাগে লং ড্রাইভে যেতে, তাই গেছিলাম। তাই দেখলাম সব বাড়িগুলোর উঠোনে পুরো হাঁটু সমান জল ভর্তি হয়ে গেছে, আর ক্ষেতের জমিগুলো পুরো একদম ভর্তি জলে। যেই ক্ষেতে ধান হয়, পাট হয় অন্য অন্য সময়, সেই ক্ষেতগুলো এখন পুরো জলের তলায়। পুকুর আর আর কি ডোবা আর ক্ষেত পুরো এক হয়ে গেছে, কোনো চাষবাস তো করতেই পারছে না। এমনি লোকেরা সব ছিপ নিয়ে মাছ ধরতে বসেছে ওইখানে মাঠের মধ্যে, কচুরিপানা ভর্তি, যেই মাঠে চাষবাস হয়। তাহলে চাষিদের কি ক্ষতি হচ্ছে, আর সবজির কি দাম বেড়েছে। অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো থামাথামি নেই। রান্নাবান্না আমার কমপ্লিট। এই হচ্ছে মাছের ঝোলের লুক। আজকে অনেক দিন পরে মাছের ঝোলে একটু গরম মশলা দিলাম। হ্যাঁ, এমনি মাছের ঝোলে আমি দিই না গরম মশলা। কড়াই থেকে আর নামাবো না, কড়াইয়ের মধ্যেই থাক, কারণ পরে যদি আবার খাওয়ার সময় গরম করতে হয়। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, মানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার। এখন গ্যাসটা মুছবো, রান্নাঘরটা এখানে পরিষ্কার করবো। আজকে আর ডাস্টবিনে যাওয়া যাবে না ফেলতে, বৃষ্টির মধ্যে বাইরে আর বেরোবো না। আমি যাই স্নান করতে যাই, তোমাদের দাদাভাই আসবে বাবাইকে নিয়ে একেবারে 2টোর সময়। দেখতে থাকো, পরে আসছি। এখন স্নান করে এসে পুজো দিয়ে নিলাম। আর আজকে দেখো কৌশিকী অমাবস্যা, আর একটাও লাল জবা ফুল পাইনি। 3টে লাল জবা ফুটেছিল, কালকে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল বলে আমি কুড়ি তুলে রাখতে পারিনি। আর সকালবেলা একটাও ফুল পাইনি। 3টে ফুল নিচের দিকে ছিল গোলাপি জবা, তাই পেলাম। তো বন্ধুরা এখন স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর বাবাই চলে এসছে বাড়িতে, তোমাদের দাদাভাইও চলে এসছে, এসে খেয়ে গেছে। আর বাবাই একটুখানি মানে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিল, এখন উঠেছে। আর আমি এখন ভাত খাবো। আর বাইরে সারাদিন পরে এখন একটু মনে হচ্ছে রোদের মুখ দেখা যাবে, তবে জামা কাপড় আর কিছু বাইরে দেবো না। ভেজা নাইটিটা আছে, সেটাই ভাবছি দেবো। আর মনে হচ্ছে বৃষ্টি হবে না, আর সারাদিন বৃষ্টি হয়ে হয়ে তো আর পাচ্ছে না, মানে আকাশও ক্লান্ত হয়ে গেছে। তো চলো যাই, আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর মেলবো জামা কাপড়গুলো বাইরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 9:15 বাজে, 8:40 বাজে। এখন বাবাই চা বিস্কুট খেলো, যেই ভিডিও অন করলাম তাড়াতাড়ি উঠে চলে গেল। এখন খাচ্ছে কেন বলো তো, ওদের পড়াতে এসেছিলো, পড়িয়ে এই গেল 8:30টার সময় গেল। দুটো কাপ একসাথে নিয়ে যাবে না, পড়ে গেলে নিয়ে যেতে পারে। আর আমি চা খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, এতক্ষণ ওদের পড়াচ্ছিল বলে আমি আর ভিডিওটা মানে শুরু করিনি। কথা বলে
ভিডিও করা যাবে না। না তুমি যেতে পারবে না, তুমি চপ আনতে যেতে পারছো না। না এখন রাত 9টার সময় কোনো খেলতে হবে না। সবাইকে বললাম একটু চপ নিয়ে আয়, গিয়ে 8:30 থেকে বলে যাচ্ছি, যখন থেকে পড়িয়ে গেছে যাবে না। আর অনেকের বাড়ি চলে গেল, দেখলো তো কেমন। চপ খাবো বলে, তো চপ না ফুচকা খাবো বলে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে রেখেছি। আজকে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য এই ঘরের এই লাইটটা জ্বালিয়ে রেখেছি। মানে কি হয়েছে জানো তো, পড়াতে এসছে, বন্ধ থাকে। আমি ওই ঘরের থেকে মর্টিনটা নিয়ে আসি, প্রচণ্ড মশা কামড়াচ্ছে। দরজা জানলা খোলা ছিল, পড়াতে এসছে আর কারেন্ট অফ হয়ে গেছে। আর ওই ঘরের লাইটটাতেও চার্জ নেই। শেষে আমি ঘরের যেই চার্জারটা সেটা বের করেছি ওখানে দেবো বলে, সেটাও দেখছি চার্জ নেই। তারপরে ভাবছি কি ইয়ে দেবো, কি বলে, টর্চ লাইটেও চার্জ নেই। লাস্টে আমি বলছি যে বাবাকে বললাম স্যারকে বল, মানে হয়েও গেছিলো তখন, প্রায় 8টা অলরেডি বেজে গেছে, পড়া দাগিয়ে দেবে। তাই আমি বললাম স্যারকে বল ফ্ল্যাশ জেলে, ফোনের ফ্ল্যাশ জেলে পড়া দাগিয়ে দে। বলেওছি, তার 5 মিনিটের মধ্যে কারেন্ট দিয়ে দিয়েছে। কোথায় গেল মর্টিনের তেলটা? এখানে তো নেই, তাই জন্য ওইটা জ্বলছিল না। এখন চার্জে দিয়ে রেখেছি ওটাকে, লাইটটা চার্জ হোক। সারাদিন কি বৃষ্টি হলো, কিন্তু সেই দুপুর থেকে, মানে বিকেল 4টার থেকে, 4টেও না, 3টে 3:30টার থেকে আর বৃষ্টির কোনো নাম নেই। না আটকাবো না, বাবা আবার আসবে তো, বৃষ্টি আর নেই। আর যেন কালকের দিনটা না হয়। আমি মনে আছে এই ঘরের বিছনা তুলেছি, তারপরে পর্দাগুলো খুলেছি, সেগুলো সব কাচতে হবে। তারপরে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামাকাপড় জমে গেছে, বাবাইয়ের জামাকাপড় জমে গেছে, আমার নাইটি 2 দিনের নাইটি জমছে, মানে ভিজিয়ে মেলতে পারছি না বলে সব কাচতে হবে। রোদ উঠছে না বলে কাচতে পারছি না, এই অবস্থা। যাই এই ঘরে বসবো এখন একটু। চলো পরে আসছি, দেখি বাবাইকে বলে ঠলে, যদি বলবো বাবাই আর অনিকেতকে বলবো, দুজন মিলে যা গিয়ে নিয়ে আয় একটু দোকান থেকে চপ নাই ফুচকা কিছু নিয়ে আয়, খেতে ইচ্ছা করছে একটু ঝাল ঝাল। বাবাইকে পাঠিয়েছিলাম, চপের দোকান ফুচকার দোকান সব বন্ধ, বৃষ্টির জন্য বোধহয় বন্ধ ছিল। আর এই করতে করতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। চলো আজকের মতো টাটা, গুড নাইট।